আর কিছু সুস্থ হলে ফুল সুস্থ মনে করেন 80। এখন 4টে বাজে। সুন্দর দৃশ্য না? সেই কত সুন্দর দৃশ্য। ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। আস্তে আস্তে গাইস ঘুমে আমি একবারে ক্লান্ত, চোখ একবারে ঘুমাইয়ে। গাইস এগুলো নিতেছি মানে বাদ টায়ার ইয়ে গেছি, ঘুম থেকে উঠছিলাম একবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যালো গাইস, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। শরীর এখনো মোটামুটি ফুল সুস্থ হয়নি, মোটামুটি সুস্থ। তো আজকে ব্লগে কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 2 দিন গ্যাপ দিয়ে ব্লগ করতেছি, তো ইনশাল্লাহ কি করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর দেখা যাক কি করতে পারি। সবার সাথে থাকেন, আর কি করবো আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বাজে ঠিক 12টা। এই মুহূর্তে বাইরে বৃষ্টি, আর আমরা ভিতরে বসে আছি। আগের থেকে মোটামুটি অনেক সুস্থ হয়েছি, তারপরে কিছু অসুস্থ রয়েছে। আর কিছু সুস্থ হলে ফুল সুস্থ মনে করেন 80% সুস্থ হয়েছি, আর 20% প্রয়োজন সুস্থ হওয়ার। তো দেখা যাক পরে কী করা যায়। 20% সুস্থ হইয়া ঘোরাঘুরি আবার শুরু হয়ে যাবে। তো এখনও একটু কষ্ট হয় কথাবার্তায়। তো ফুল সুস্থ না, 80% সুস্থ, 20% অসুস্থ। 20% আবার যদি ওষুধপত্র না খাই তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। তো ঠিকমতো ওষুধপত্র খাইতেছে, পরে দেখা যায়। তো গাইস এখন ঘুমে ধরতেছে, আপনারা বুঝতেই পারতেছেন। কবে ঘুমাইলে উঠতে মানে আর উঠি না। কালকে এইভাবে ঘুমিয়ে দিতাম, তারপর আর উঠি না, পরের দিন উঠছি। তো আর আজকে ভুলটা করবো না, আজকে ঘুমাইনি না। তো দেখা যাক, ঘুমাইলে একটু কিছুক্ষণ ঘুমাইয়ে তারপরে উঠে যাই না। তো পরে দেখা যাক কী করা যায়। এখন 4টে বাজে। ঘুমাইছি না, ঘুমে ধরছিল না। আগের থেকে শরীর মোটামুটি সুস্থ, তারপরে একটু হালকা অসুস্থ রয়েছি। বাড়িতে আছি না, অসুস্থতা মানে এখনও ফুল সুস্থই নেই, এখনও ফুলভাবে সুস্থ হই নাই। তো দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে পারি। তো দেখা যাক কী করা যেতে পারে। আর রাসেল ভাইপার একটা সাপ খুব মানুষকে বিরক্ত করতেছে। সবাই রাসেল ভাইপারকে নিয়ে আতঙ্কিত, রাসেলস ভাইপারসকে নিয়ে সবাই আতঙ্কিত আছে। সবাই রাসেলস ভাইপারকে নিয়ে আতঙ্কিত, কোন সময় কানে মেরে দেয় রাসেল ভাইপারে। তো গাইস ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায়, পরে কী করতে পারি। ইনশাল্লাহ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই দোয়া করবেন, যাই করি না কেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই কী করব নেক্সটে ফিউচারে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। পিছনে কত সুন্দর আকাশের দৃশ্য, সেই রকম মাশাআল্লাহ। পারা আমি দেখা শুনি বলতে পারি না, পিছনে কত সুন্দর আকাশের দৃশ্য না? পিছনে তাকাই দেখো মি, কি সুন্দর দৃশ্য না? সেই রকম কত সুন্দর দৃশ্য, সেই রকম দৃশ্য আকাশের। এখন বাসার উদ্দেশ্যে যেতেছি, অনেকক্ষণ বাইরে আসছিলাম জ্বরের পরে, মানে
অনেকক্ষণ 4-5 দিন পরই করে বাইরে অনেক সময় বইলাম, 4-5 দিন পর 5-6 দিনের উপরেই পরিভাবে এখানে বসা হয় নাই, মানুষের সাথে কথা বলা হয় নাই এইভাবে। অনেক দিন পরে এইভাবে কথা বললাম সবার সাথে, অনেক মজা করলো সবাই। গাইস দেখা যাক ইনশাল্লাহ নেক্সটে কী করা যায়। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। এখন সন্ধ্যার সময়, রাত্রে দেখা যাক কী করা যায়। আজকে একটু লম্বা ব্লগ 15 মিনিটের মতন করতেছি আমি, 15 মিনিটের মতন। দেখা যাক, শরীরের কন্ডিশন তো আগের থেকে ইমপ্রুভ হয়েছে, কারণ জোর হইলে খাওয়া দাওয়া না করলে শরীর এমনিতেও মানে শক্তি পাওয়া যায় না। আগের থেকে শরীরের অবস্থা একটু উন্নতি হয়েছে, উন্নতি হলেও অনেক সময় এখন অনেক সময় হাঁটতে আবার শক্তি পাওয়া যায় না, খুবই কম। 5-6 দিন হয়ে গেছে, ডাক্তার দেখাইছি, মেডিসিনও খাইতেছি, আবার ডাক্তার দেখাইমু, তারপর দেখা যাক। আবার যদি আজকে 2-3 দিনের ভিতরে সুস্থ না হই তাহলে আবার ডাক্তার দেখানি লাগবো, তো ইনশাল্লাহ গাইস সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা হবে, কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। বাসার ভিতরে কারেন্ট নেই, বাইরে এসে একটু হাঁটাহাঁটি, যে গরম লাগছে কারেন্ট না থাকার কারণে অনেক বেশি গরম লাগছে, ফু করতেছে, যেন ব্যালেন্স করতে পারতেছি না। হাঁটি যে অনেক সময় যেমন ডিউয়ের মতন হয়ে যায় হাঁটা। তো দেখা যাক গাইস আজকে কী করতে পারি। ঘুমাই থাকুন, ভিডিওটা এন্ড দিয়ে ঘুমাই থাকুন ইনশাল্লাহ। তো দেখা যাক পরে কী করতে পারি ইনশাল্লাহ, পরে দেখা যাক কী করা যায়। আস্তে আস্তেই অনেক কিছু করা যাবে, ধৈর্য ধরে থাকলে অনেক কিছু হওয়া যাবে। যদি ধৈর্য ধরে থাকি ইনশাল্লাহ সফলতা অর্জন একদিন করব। তো ইনশাল্লাহ ধৈর্য ধরে আছি, সফলতা অর্জন করবো একদিন ইনশাল্লাহ। সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তবে পরে দেখা হবে। এখন একটু হাঁটাহাঁটি বেরিয়েই তুলে একটু আরাম লাগবে। বেশি দূর যাইব না, এখান পর্যন্ত হাঁটাহাঁটি, বেশি দূর গেলে আবার হাইতে খুব কষ্ট হইব, সেই কারণে হাইটে এখানে দাঁড়িয়ে হাঁটাহাঁটি। তো গাইস পরে দেখা হবে। গাইস ঘুমে আমি একবারে ক্লান্ত, চোখ একবারে ঘুমাইয়ে নিতেছে, ঘুমিয়ে ধরতো। তুমি এখন ঘুমাইবো না, ঘুমাইতে 11টার সময় ঘুমাইবো, এটাই ভালো হইব। এখন 8টা বাজে, আরও 3 ঘন্টা আমাকে সজাগ থাকতে হইব, তারপর আমি ঘুমাইবো। এখন অনেক ঘুম পাইতেছে, তবে আমি এখন ঘুমাইবো না, আর 3 ঘন্টা সজাগ থাকবো, নাইলে পরে আবার কালকে উঠতে অসুবিধা হইব। এখন যদি ঘুমাই যাই কালকে উঠতে অসুবিধা হইব, তো আমি এখন ঘুমাইবো না। আমার হাওড়ি হয়ে গেছে, আমার অনেক ঘুম ধরতেছে, তবে আমি এখন ঘুমাইবো না। আমি 11টার সময় বা 10:30টার সময় ভিডিও আপলোড দিয়ে ঘুমাইবো। ততক্ষণ পর্যন্ত একটু হাঁটাহুটি, খাওয়া দাওয়া করে পরে কী করা যায়। তো এখন আমি ঘুমাইবো না, পরে ঘুমাইবো। তো পরে ইনশাল্লাহ দেখা হবে, কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। গাইস এগুলো নিতেছি, মানে ভাত আবার টানতেছে না, এগুলো খাইয়ে থাকতে হইব। রাতে যদি ভাত খাওয়া যায় সামান্য, এগুলোই খাইয়ে থাকতে হইব। ভাত যদি খাওয়া যায়, ভাত খাইতে পারলাম না, এগুলো খাইই। কাম সারছে, ভিডিও করতে মনে নাই। ইলেকট্রিক ড্রিঙ্ক
কেক এগুলো খাইয়ে দিন যেতেছে। তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ। ব্লগ কত মিনিট হইল আমি জানি না, আমার ঘুমের টায়ার্ড, ঘুমে ধরতেছে, ঘুমাই থাকবো। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাক কি করতে পারি এবং কি করা যায়, পরে কি করতে পারি কি করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস ঘুম অনেক পাইতেছে, তো ঘুমাইতে হইব, একবারে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো। তো আর বাইরে যাইমো না হাঁটাহাঁটি করতে, শরীর একবারে ফুল সুস্থ হইলে রাত্রিবেলা বাইরে হাঁটাহাঁটি করতে যাইমো সবসময়। তো এখন তো শরীর সুস্থ না, কিছু অসুস্থ আছি। তো আজকে আরও 10% অসুস্থতা বাড়ছে, 30%। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাব। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো গাইস খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই ব্লগে কী কী করলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। টায়ার্ড হয়ে গেছি, ঘুম থেকে উঠছিলাম একবারে 5টার সময় 6টার সময়, তারপরে আর ঘুম নাই, খুবই টায়ার্ড আমি, টায়ার্ড হয়ে আছি। তো ঘুমাইতে এখন 10টা 10:30টার সময় 11টার সময় ঘুমাই নেই। আবার সকালে উঠে ফুটবল খেলা দেখতে হবে আর্জেন্টিনার, সকালে আর্জেন্টিনা ফুটবল খেলা দেখতে হবে। তো দেখা যাক, টায়ার্ড শরীর, পেটে ক্লান্ত লাগতেছে। আর নাকের মধ্যে হয়েছে একটা জ্বরের কারণে আমরা যখন পিঠে যখন গিয়েছিল, মানে একটু লাগলে খুব ব্যথা করে, নাকের মধ্যে এমনি দিলে একটু ব্যথা করে। তো দেখা যাক কী করা যায়, পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে যাবো। গাইস ডিম বিরান্দে ভাত খেতেছি, ডিম বিরান্দে। খাইতে তো সেরত হইতো। ডিম বিরান্দে হইতেছি। তাহলে আর ডিম, মাছ বেশি খায়, মাছ মাংস, মাছটা বেশি খায়, মাংসও খায়, মাছ বেশি, মাছ প্রতিদিনই লাগে। তো খাওয়া শেষে কী করবো, খাওয়া শেষে ভিডিও এন্ড করে ফেলবো। ঘুম পাইতেছে, খাওয়া শেষে ঘুমাই দিবি, পরে দেখা হবে ইনশাল্লাহ। সাথে সাথে নিজেকে পরিবর্তন করাই আপনার দায়িত্ব। যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন না। সেই সময় যে আমার আগের মতো আছে সেই কিছু আপনাকে নিজে বুঝে নিয়ে দিয়ে যেতে হবে। তো আপনাকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার লক্ষ্য আপনি নিজেকে ঠিক করতে হবে। তো আপনি নিজের লক্ষ্য নিজে ঠিক করে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন হবে। তো আপনি লক্ষ্য করে এগিয়ে যান, আপনি অর্জন করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ, প্রাণী বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ। এখন ভিডিওটা এন্ড করে দিয়ে ফেলবো। তো ইনশাল্লাহ আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। তো মিস্টার বিস্টের মতো অনেক বড় হব ইনশাল্লাহ। মিস্টার বিস্টের মতো একদিন অনেক মিলিয়ন ফলোয়ার হবে, মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ, মিলিয়ন ভিউ হবে। তো সবাই
আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে আছি, আমার সফলতা একদিন অর্জন হবে। এইভাবে ঘুমাইয়ে গড়িয়ে দেখবেন একদিন সফলতা অর্জন হবে আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি আপনাদেরকে দিয়ে। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে গিয়ে আপনাদের ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।